বেশি অ্যাডাল্ট সিন ছিল। বাচ্চাদেরকে না নিয়ে আসা বেস্ট। প্রেসার কুকার ইজ দ্য বেস্ট। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। স্যার আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? কান একাডেমি অ্যাওয়ার্ড না জিতে আমরা ফ্রান্স থেকে আগুন লাগাই দিয়ে আসি। দেখা উচিত কিন্তু অ্যাপ্লাই করা উচিত না। তবে ছেলেদের একটু পচাইছে আর কি। বেশ ভালো লেগেছে এবং নাজিফা তুষির অ্যাক্টিং টপ নচ ছিল। It was a great depiction of the misery of women in Dhaka city. যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এটা আমাদের আশেপাশে সমাজে সবকিছুতে এরকম প্রতিচ্ছবি উঠে পড়ে। আমাদের পুলিশেরা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত এরকম খেলাগুলো খেলে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয়েছে অল ওভার আমাদের আশেপাশের সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছে এখানে। আসলেই টাকা সবকিছু, মানে দুনিয়ার বোঝা একটা মেয়ে নিতে না পেরে যে কত কত কিছু করে, তার সন্তান, তার সবকিছু, মানে আসলে মুভিটা অনেক ভালো ছিল। একটা সেকেন্ডের জন্য আমি মনে হয় না যে স্ক্রিন থেকে ডাইভার্ট হয়েছে। ভালো, তবে গল্পটা আরেকটু গুছানো দরকার ছিল। গল্পটা একটু এলোমেলো। এই সেরা সেরা অসাধারণ একটা মুভি, খুবই ভালো। দেখা উচিত কিন্তু অ্যাপ্লাই করা উচিত না। অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল জিনিসগুলো, তো সমস্যা সব মেয়েদেরই হয়, কিন্তু ভালো ওয়েতেও কিন্তু মেয়েদেরকে আসলে দাঁড়ানো যায়, তাই না? তো যে স্টেপগুলো ছিল এটা আসলে বলবো যে না, উচিত হবে না। প্রেসার কুকার ইজ দ্য বেস্ট। নারীদের বাস্তবতা তুলে ধরছে, তবে ছেলেদের একটু পচাইছে আর কি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সে হাজবেন্ড নিয়ে ইস্যুস হয়, হাজবেন্ডকে ট্রাস্ট করা যাবে না, এরকম কিছু থাকে, বাট ইটস ওকে, ফাইন, ভালো ছিল। দেখতে বলবো, বিকজ বাংলাদেশের মুভি আসছে তো সবাই আমরা দেখবো, উৎসাহ দিব। ঘটনাটা অনেক দুই দিক দিয়ে, দুই পাশ দিয়ে ভালো করে দেখানো হয়েছে, আর অনেক লেন্দি মুভি, বাট বোর লাগে নাই। অনেক ঝাঁকানাকা নাচ গান এরকম দেখি। এটা একটু কাহিনী ভিত্তিক এবং টুইস্টগুলো অনেক ভালো ছিল, মোটামুটি এঙ্গেজিং ছিল, এটা ভালো লাগছে। বেশি অ্যাডাল্ট সিন ছিল, এগুলো একটু কম মানে আমাদের সোসাইটির সাথে জানে। এমনি স্টোরি লাইন ভালো ছিল, আর স্পেশালি তুষির অভিনয় খুবই ভালো ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে, ভেরি ওয়েল স্ক্রিনড। বেশ ভালো লেগেছে এবং নাজিফা তুষির অ্যাক্টিং টপ নচ ছিল। অ্যাডাল্ট, সো বাচ্চাদেরকে না নিয়ে আসা বেস্ট, বাট আদারওয়াইজ রিয়েলি গুড ফিল্ম। এন্ডিংটাও সুন্দর ছিল, সো ইয়া, ইটস আ গুড ফিল্ম। প্রেশার কি ঠিক আছে? যে কমপ্লেক্সিটি, যেটা হচ্ছে কি নারীদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখে, তো সেইটা খুব ভালোভাবে এই মুভিটা ফুটে উঠতে পেরেছে। ইট ওয়াজ এ গ্রেট ডিপিকশন অফ দ্য মিজারি অফ ওমেন ইন ঢাকা সিটি। সাধারণ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। অনেক ভালো লেগেছে, অনেক। এন্ডিংটা অনেক আনএক্সপেক্টেড ছিল, আশা করিনি সবাই মরে যাবে। অ্যান্ড আমরা তো দেখি যে হচ্ছে হ্যাপি এন্ডিং দেয়, বাট এটা একটা স্যাড এন্ডিং ছিল। মাস্ট ওয়াচ, সবাইকে বলবো ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে দেখার জন্য। এই মুভিটা যদি ফ্রান্সের কান একাডেমি অ্যাওয়ার্ড না জিতে আমরা ফ্রান্স থেকে আগুন লাগাই দিয়ে আসি। অস্থির হয়েছে, অস্থির। এটা আসলে নারী কেন্দ্রিক, ঠিক আছে, কিন্তু সিনেমাটা রায়হান রাফির অস্থির হয়েছে। নাসিফা তুষি মানে একদম গ্রেট, আর রায়হান রাফি বেস্ট স্টোরি টেলার। আসলে একটা মেয়ের স্ট্রাগল কিরকম থাকে একটা মেয়ের লাইফে, বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে, বিভিন্ন ক্লাস ওয়াইজ, সব ভালো মতোই ভাইয়া ছবিটাতে ফুটিয়ে তুলেছেন। থ্রিলও ছিল, টুইস্ট ছিল, সবই ছিল। কেমন ছিল? খুবই ভালো ছিল, স্পিচলেস। কেমন ছিল? বেশ ভালো, 7 আউট অফ 10। খুবই অসাধারণ ছিল, মানে এ পর্যন্ত ঈদে যে কয়টা মুভি দেখেছি তার মধ্যে এটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। কার দিকটা ভালো লাগছে? হ্যাঁ, কার চরিত্রটা ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লেগেছে পাখির চরিত্রটা।